নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি আর মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এই আর মাছের রেসিপিটা আমি দই দিয়ে করব। তার জন্য আমি মাঝখানের কিছু মাছ নিয়ে নিয়েছি। মাথা লেজা বাদ দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে কিছুটা আলু, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আর মশলার মধ্যে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। এছাড়া নিয়েছি কিছুটা টক দই। এই সব কিছু দিয়ে আমি আজকে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। আর মাছের রেসিপি করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু মশলা করে নেব। আমি একটু পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এছাড়া দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিচ্ছি একটু আদা, থেতো করা আদা, এবং আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এই সব কিছু মশলা আমি এবারে পেস্ট করে নেব। করে নিয়ে রান্নাটা শুরু করব। একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। আজকের মাছটাকে আমি একটু মাংসর মতো করে রান্না করব। তার জন্য একদম প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এছাড়া একটু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটা আমি মিক্সিতে এইমাত্র পেস্ট করলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য আদা, রসুন আর একটা পেঁয়াজ আছে। আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। জিরে তো আমি পেস্ট করে নিয়েছি। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। এটা দই আর হচ্ছে দই দিয়ে আর মাছ। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করব। ম্যারিনেট করে রেখে দেবো। শুধু কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করলাম না, এটা আমি একটু আলাদা করে বেটে দেব। মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে রান্নাটা শুরু করছি। দই আর রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে ফেলছি। এই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। আর দিয়ে দিচ্ছি সামান্য কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পেস্ট করা কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। আর দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। আর মাছ দই দিয়ে হচ্ছে একটু কষা কষা, ঝাল না হলে এটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ম্যারিনেট করা মাছগুলো। সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি বাকি মশলাটা। সমস্ত মশলা মাখানো মাছগুলো দেবার পর 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে দিচ্ছি। মাছের সাইড থেকে তেলগুলো বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই টক দইয়ের বাটিটা ধুয়ে এই জলটা, আর দিয়ে দিচ্ছি মশলার বাটির জলটা। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই আর রান্না করার জন্য যা যা উপকরণ দেবার আমি সব দিয়ে দিয়েছি প্রায়। এবার মাছের ঝোলটা ফুটে উঠলে গ্যাসটাকে কম করে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে কম করে দিচ্ছি যাতে আস্তে আস্তে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 5-6 মিনিট গ্যাস কমিয়ে রান্না করলাম। এবার ঢাকাটা খুলছি। দেখুন ঝোল, আলু, মশলা, মাছ সব একসঙ্গে একদম টেনে গেছে। আলুগুলোকে দেখতে হবে কতটা সিদ্ধ হয়েছে। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আমার মাছটাও রেডি হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা মাঝারিতে করে দিলাম, মাঝারি আছে। খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। মাংসর মতো করে করা হচ্ছে। একটু জল দিয়ে দিলাম। আপনারা যারা ঝোল পছন্দ করেন, বেশি ঝোল খাবেন, তারা একটু বেশি জল দেবেন। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার 2 মিনিট ঢাকা দিয়ে দেবো।
গ্যাসটা বন্ধ করে দিলাম, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। ঠিক 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি নামিয়ে নিচ্ছি। রান্না করলাম দই আর মাছের রেসিপি। আপনারা দেখলেন রেসিপিটা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম মাংসের স্বাদ। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।